আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা, লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট, এসিআই এনিম্যাল জেনেটিক্স। বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ। করলে কৃত্রিম প্রজনন, তবেই হবে জাত উন্নয়ন। লক্ষ্যমাত্রাকে সামনে রেখে গবাদি পশুর জাত উন্নয়নে কাজ করছি। আপনারা মোবাইল স্ক্রিনে একটি গরুকে স্যালাইন দেওয়া অবস্থায় দেখতে পাচ্ছেন। এই গরুটি খামারির ভাষ্যমতে, খামারি বলছিলেন যে আমি শুক্রবারে নামাজ পড়ে এসে দেখি আমার গোয়াল ঘরে গরুটি পড়ে আছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, একটি সুস্থ স্বাভাবিক গরু হঠাৎ করে গোয়াল ঘরে পড়ে থাকা বা বসে থেকে না ওঠা, এটি একটি রোগ। এটি মূলত মিল্ক ফিভার। এটি ক্যালসিয়ামের ঘাটতি থেকে হয়ে থাকে। আমরা যদি সচেতন না হই, আমাদের গাভীতেও এই ধরনের সমস্যা হতে পারে। তাই আমরা সচেতন হব এবং নিজের গরুকে অবশ্যই গর্ভবতী অবস্থায় ক্যালসিয়াম খাওয়াবো। তো এই গরুকে ক্যালসিয়াম খামারি খাওয়াইছিল, কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ পর্যাপ্ত হয়েছিল না, তাই এটি মিল্ক ফিভারে আক্রান্ত হয়েছিল। পাশাপাশি এই গরুগুলোকে আমরা বর্তমান ঘাস ছাড়া লালন পালন করি। তো ঘাস ছাড়া লালন পালন গরু করতে গেলে অবশ্যই গরুকে পর্যাপ্ত পরিমাণ বা বেশি পরিমাণে ক্যালসিয়াম খাওয়াতে হবে। আর গর্ভবতী গাভীতে তো আরও বেশি। তো এই গরুকে স্যালাইন দেওয়ার পর কিছুটা সুস্থ হলে পানি খাচ্ছিল এবং পরবর্তীতে আবার গরু পড়ে যাচ্ছিল, বারবার গরুটি পড়ে যাচ্ছিল। তাই এই গরুকে একজন ভেটেরিনারি সার্জনের পরামর্শ মোতাবেক বিভিন্ন রকম স্যালাইন এবং স্যালাইনের ভিতর ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল অনেক কিছু পুশ করার পরও গরুটি সোজা হয়ে দাঁড়াতে পারতেছিল না বা একা একা দাঁড়াতে পারছিল না। তো পরবর্তীতে সার্জন স্যারের সঙ্গে পরামর্শ করার পর স্যার বললেন যে গরুটিকে যদি ডেলিভারি না হয়, গরুটি যেহেতু প্রেগনেন্ট, এই গরুটি মোটামুটি 260 দিনের প্রেগনেন্ট, এই গরুটির ডেলিভারি না হওয়া পর্যন্ত গরুটি উঠে দাঁড়াবে না। তাই আমরা ডেলিভারি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যে আল্লাহ তাআলা যেন এই গরুটিকে সুস্থ স্বাভাবিকভাবে তাদের আগের মতো জীবনযাপন করতে দেন। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমরা যারা গরু লালন পালন করি, আমরা অবশ্যই যখন আমাদের গরু প্রেগনেন্ট থাকবে, এই অবস্থায় আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম খাওয়াবো। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কাউ ডক্টর এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন